ইনশাল্লাহ আগামীর মেম্বার পার্লামেন্ট, ঠিক না? কি ইনশাল্লাহ বলা যায় না? ইনশা এই লোকটা 3টা বছর, কয়টা বছর সে তো জমির আইল ঠেলছিল। এই আইল ঠেলা বুঝেন? কুষ্টি আপনার এটার কি কন? আইল ঠেলাই বলেন, তাহলে তো মিলেই গেছে, আর টেনশন নেই। সে কি জমির আইল ঠেলছিল? কুষ্টিয়া সদর স্ট্যান্ডে চাঁদাবাজি করছিল, মানুষের মাথায় বাড়ি দিছিল। অপরাধ কি ছিল? অপরাধ ছিল একটাই, কোরআনের কথা বলা, ঠিক কিনা বলে? কুষ্টিয়াবাসী খেয়াল করেন, কোরআনুল কারীমের সূরা বাকারা 21 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন এখানে নিজে মানুষদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস। ডাকটা দিলেন আল্লাহ। কে ডাক দিলেন? জবান ছেড়ে বলেন, সবাই বলেন, কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, মানুষদেরকে ডাক দিলেন। প্রিয় কুষ্টিয়াবাসী, একটু গভীরভাবে খেয়াল করেন, যারা আলেম রয়েছেন, ইসলামী আন্দোলন যারা করেন, তারা নিয়মিত কোরআন হাদিস স্টাডি করেন। এই কোরআনুল কারীমে সূরা ফাতিহার পরে সূরা বাকারা শুরু হয়েছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে মুত্তাকিদের কথা বলেছেন, এরপরে মুনাফিকদের কথা বলেছেন, এরপরে কাফিরদের কথা বলেছেন। 3 শ্রেণীর মানুষের কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন। এই 3 শ্রেণীর মানুষের কথা বলার পরে আবার আল্লাহ তাআলা সমগ্র মানুষকে ইন্ডিকেট করে আল্লাহ ডাক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ। ডাকটা দিলেন কে? সবাই বলেন, কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন মানুষকে। কাকে? জোরে বলেন। মানুষকে ডাক দিলেন। মানুষকে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কিছু নির্দেশনা দিলেন। এবার সেই নির্দেশনাগুলোর কথা বলার আগেই আমি আপনাদেরকে বলতে চাই, দেখেন অনেক লোক আমাদের মাঝে আছে, দেখতে মানুষের মতো, 2 হাত আছে, 2 পা আছে, 2টা চোখ আছে, 2টা কান আছে, নাক মুখ আছে, দেখতে মানুষের মতো, কিন্তু এরা মানুষ না। মানুষের মতো দেখতে, কিন্তু এরা মানুষ না। এই কথাটাও আমার বানানো কথা না, খেয়াল করেন। ইসলামের নামে, শরিয়াতের নামে আমাদের প্রিয় নবীজি বানায় একটা কথা বলেন নাই, আমাদেরও বলার অধিকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব শরীয়তের নামে যা কিছু বলেছে সব কিছু আমার পক্ষ থেকে নাজিল করা ওহী। শরীয়তের নামে বিশ্ব নবী নিজের থেকে বানায়া একটা কথাও কোনোদিন বলেন নেই। সুতরাং তার উত্তরসূরি হিসেবে আমাদের বানায় বলার অধিকার নাই। কিছু লোক আছে যারা দেখতে মানুষের মতো, কিন্তু তারা মানুষ না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তাদের ডেসক্রিপশন দিয়েছেন, বর্ণনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিছু লোক আছে যাদেরকে আমি জাহান্নামের জন্য বানিয়েছি। তারা কারা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের সাথে কলব আছে, কিন্তু তারা এই কলবটা দিয়ে চিন্তা ফিকির করে না, ভালো মন্দ বিচার করে না। যাদের সাথে চোখ আছে, কিন্তু তারা ভালো মন্দ বিচার করে না, চোখ দিয়ে দেখে না ভালোটা। যাদের কান আছে, ভালোটা শোনে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম, এরা দেখতে মানুষের মতো হতে পারে, কিন্তু এরা মানুষ না, এরা হলো চতুষ্পদ জন্তু। কথাকার
এই জোরে বলেন কথা কার? কি বানায় বলতেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তু। এখানে আল্লাহ এই পর্যন্ত বলেই থামেন নাই, আরেক ধাপ এগিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না, এরা শুধু পশুই না, বাল হুম আদল, এর চাইতেও এরা নিকৃষ্ট। কথাকার। প্রিয় ভাইয়েরা, বাবাজিরা, খেয়াল করেন, তাহলে মানুষের মতো অবয়ব থাকলেই মানুষ হওয়া যায় না। কোরআনুল কারীমের সূরা আর রহমানের দিকে যদি আমরা একটু তাকাই, আল্লাহ সেখানেও চমৎকার করে বলেছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দয়াময় আল্লাহ শিখিয়েছেন কোরআন, সৃষ্টি করেছেন মানুষ। কুষ্টিয়াবাসী কেউ যদি দুনিয়াতে নাই আসে কিভাবে কোরআন শিখবে? আগে আসতে হবে, তারপর না কোরআন শিখবে। আসলে এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মেসেজ দিয়েছেন, দ্বীনের জ্ঞান রাখে যারা প্রকৃত মানুষ তারা। কথাকার। প্রিয় ভাইরা, বাবাজিরা, খেয়াল করেন, এই জন্য মানুষের মতো অবয়ব থাকলেই মানুষ হওয়া যায় না। সবাইকে আল্লাহ মানুষ বলেন নাই। হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, নাক মুখ আছে, মানুষের মতো দেখা যায়, কিন্তু আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তু, বালহুম আদল, এর চাইতেও নিকৃষ্ট। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই মানুষ বলেছেন যারা প্রকৃত মানুষ। আল্লাহ যেন তাদের মধ্যে আমাদেরকে শামিল করেন, বলেন আমিন। আমরা প্রকৃত মানুষ হতে চাই কি চাই না? জোরে বলেন। প্রকৃত মানুষ হতে চাই। আল্লাহ যেন প্রকৃত মানুষ হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 21 নম্বর আয়াতের মধ্যে মানুষকে ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ। আল্লাহ মানুষকে ডাক দিলেন, ডাক দিয়ে এবার কি বললেন খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আল্লাহ মানুষকে ডাক দিলেন, মানুষকে ডাক দিয়া বললেন, হে মানুষেরা শোনো, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, রবের দাসত্ব করো, রবের গোলামি করো। প্রিয় ভাইরা, বাবাজিরা, খেয়াল করেন, আল্লাহ মানুষকে ডাক দিয়া বললেন, ওহে তোমরা যারা মানুষ, মানুষেরা শোনো, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। এখন আমরা প্রশ্ন করতে পারি, আল্লাহ আমরা কেন তোমার ইবাদত করব? প্রিয় ভাইরা, বাবাজিরা, খেয়াল করেন, আমাদের এই প্রশ্ন আসতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে নিজেই চমৎকার করে বললেন, কেন আমার ইবাদত করবা না? শোনো, আমারই তো ইবাদত করবা, এই জন্য করবা। আল্লাযী খালাকাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি, সবাই বলেন তো তিনি কে? আর একটু জোরে বলেন, তিনি কে? এই আপনারা কি ময়দানে আছেন? 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 ডান হাতটা বের করেন সবাই, এই আঙুলটা বের করেন, একেবারে সোজা বন্দুকের নালার মতো সোজা করেন। বলেন আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আরো জোরে বলেন কে? আমার ভাইয়েরা, বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়া বললেন, ওহে মানুষেরা, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। কেন ইবাদত করবা? শোনো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তারই ইবাদত করবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক আয়াতে সুন্দর করে বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আদেশ চলবে তার। ইনিল হুকমু ইল্লা
লিল্লাহ, হুকুম চলবে, জোরে বলেন একমাত্র কার? আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, তার হুকুম মানতে হবে, তার আদেশ আমাদেরকে মানতে হবে, তার গোলামি করা লাগবে, কারণ তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। কোরআনুল কারীমের জায়গায় জায়গায় আল্লাহ আমাদেরকে সুন্দর করে স্মরণ করিয়েছেন, শোনো, কেন আমার ইবাদত করবা না? খালাকাল ইনসান, মানুষকে তো আমি আল্লাহ বানিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেছেন, শোনো, কেন আমাকে অস্বীকার করবা? তুমি একটু চিন্তা করে দেখো, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কেমনে আমাকে অস্বীকার করো? কিভাবে আমার ইবাদত না করে তোমরা দূরে থাকো? তুমি একটু চিন্তা করে দেখো, তোমার কোনো অস্তিত্ব ছিল না, নাম নিশানা ছিল না, আমি আল্লাহ সেখান থেকে তোমাকে সৃষ্টি করেছি। ফাআহইয়াকুম, সেখান থেকে আমি আল্লাহ তোমাকে জীবন দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেছেন, শোনো, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ কি তার ওই সময়ের কথা স্মরণ করে না যেই সময় সে উল্লেখ করার মতো কোনো বিষয়বস্তু ছিল না? আমি আল্লাহ সেখান থেকে তাদেরকে সৃষ্টি করেছি। কান সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবাজিরা, খেয়াল করেন, কোরআনুল কারীমে চমৎকার করে আল্লাহ জায়গায় জায়গায় এই কথাগুলো সুন্দর করে আমাদের জন্য বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। মানুষ কি চিন্তা ভাবনা করে দেখে না? আমি আল্লাহ তাদেরকে বানিয়েছি আমার ইবাদত করার জন্য। আমি তাদেরকে কেমনে বানিয়েছি তারা কি একটু চিন্তা করে দেখে না? আমি না মাটি থেকে তাদেরকে বানাইছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবাজিরা, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই মাটি থেকে সৃষ্টি করেছেন। সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলেছেন, ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, এই মাটি থেকে আমি মানুষকে বানিয়েছি। আমরা কিন্তু প্রতিনিয়ত, যদিও বিতর্ক আছে এইটা মাটি দেওয়ার দোয়া কিনা, কিন্তু আমরা অধিকাংশই পড়ি, মানুষ যখন মারা যায় আমরা তার কবরে যখন মাটি দেই একটা কমন দোয়া আমরা পড়ি কিনা? মিনহা খালাকনাকুম, পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা দোয়াটা পড়ি কোরআনের আয়াত, কিন্তু বুঝি না এখানে কি আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন, মিনহা খালাকনাকুম, এখান থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছে। এই যে হা, এটাকে আরবি গ্রামার অনুযায়ী, গ্রামারের ভাষায় বলা হয় জমির, ইংরেজি গ্রামারে বলা হয় প্রোনাউন, নামের পরিবর্তে যেটা ব্যবহার করা হয়। আমার বন্ধুগণ, এই হা দ্বারা মাটিকে বোঝানো হয়েছে, মাটির পরিবর্তে এটা ব্যবহার হয়েছে। এই মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আমরা বলি মিনহা খালাকনাকুম, এখান থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাকে এখানেই ফিরিয়ে নেওয়া হবে। ওয়া মিনহা নুখরিজুকুম, আবার এখান থেকেই তোমাকে বের করা হবে। তাহলে এখানেও আমরা বলি মাটি থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে কোরআনুল কারীমের জায়গায় জায়গায় সুন্দর করে আমাদেরকে বলে দিয়েছেন, শোনো,
তুমি কেন আমার ইবাদত করবা না মানুষ? ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের ওই রবের ইবাদত করো, দাসত্ব করো, গোলামি করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। কিভাবে আল্লাহ সৃষ্টি করেছেন? আল্লাহ বলেন ফা ইন্না খালাকনাকুম মিন তুরাব, এই মাটি থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুন্দর করে এটাকে ব্যাখ্যা করেছেন, সুম্মা মিন নুতফা সুম্মা মিন আলাকা সুম্মা মিন মুদগা। এই মাটি থেকে খাদ্য তৈরি হয়, খাবার খাওয়ার পরে শরীরে রক্ত তৈরি হয়, ওই রক্ত থেকে শুক্রকীট তৈরি হয়। স্বামী স্ত্রী একত্র হওয়ার কারণে মায়ের গর্ভে ওই শুক্রকীটটা যায়, ওইটাকে আল্লাহ জমাট রক্ত বানান, এরপরে মাংসপিণ্ড বানান। এর ভিতরে ছোট্ট ছোট্ট 206 খানা হাড় আল্লাহ দিয়ে দেন, কোন সুবহানাল্লাহ। 206টা হাড়, 360 খানা জোড়া। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে এগুলা সুন্দর করে সৃষ্টি করেন আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানুকিরু ফিল আরহামি মা নাশা, এই জমাট রক্তটাকে মাংসপিণ্ড বানায়া 206টা হাড় দিয়া, 360টা জোড়া দিয়া, সুন্দর স্ট্রাকচার দিয়া, আবার চামড়ার ছাউনি দিয়া, তিল তিল করে মায়ের পেটে আমার যেমন ইচ্ছা হয় আমি তেমন সৃষ্টি করি, কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলেন, সুম্মা নুখরিজুকুম তিফলা, সুন্দর করে স্ট্রাকচার দিয়া মায়ের পেট থেকে বাচ্চার আকারে আমি আল্লাহ বের করে নিয়ে আসি, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, মানুষ, উবুদু রাব্বাকুম, ওই রবের ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। কিভাবে আল্লাহ বানাইলেন নিজে সুন্দর করে ব্যাখ্যা করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে আসার পরে পৃথিবীর কোনো অত্যাধুনিক বিজ্ঞান আজ পর্যন্ত এই সন্তানের জন্য পিওর অ্যান্ড পারফেক্ট খাদ্য তৈরি করতে পারে নাই। আমরা যদি আমাদের বাচ্চাদেরকে নান খাওয়াই, ল্যাকটোজেন খাওয়াই, ফ্যাক্টোজেন খাওয়াই, কিন্তু মায়ের দুধের মতো বিকল্প কোনো খাদ্য তৈরি হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, শোনো, আমি তোমার এমন রব, ওই রবের ইবাদত কেন করবা না চিন্তা করো। এই দুনিয়াতে আসার আগেই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের স্তনের মধ্যে দুনিয়াতে আসার আগেই তোমার জন্য খাদ্য মজুদ করে রেখে দেই, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের স্তনের মধ্যে তোমার জন্য খাদ্য রিজার্ভ আগে থেকে করে দেই, 2 বছর পর্যন্ত তোমার এই খাদ্য মজুদ থাকে, কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবাজিরা, খেয়াল করেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়াতে আসার পরে তোমার এই মাকে দেখা দরকার, বাবাকে দেখা দরকার, এই দুনিয়াটা দেখা দরকার। চিন্তা করো, আমি দেখার জন্য তোমারে চোখ দেই, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, এই যে 2খানা চোখ, এই 2টাকে আমি আল্লাহ তোমারে দেই নাই। কে দিলেন? চোখটা কে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, তোমার যে মুখের ভিতর জিহ্বা, এই যে ঠোঁট, এইগুলাকে আমি আল্লাহ তোমারে দেই নাই। কে দিলেন? জোরে বলেন, কে দিলেন?
আর একটু জোরে বলেন কে? আমার ভাইরা বাবাজিরা খেয়াল করেন, সুন্দর করে কোরআনুল কারীম আল্লাহ ব্যাখ্যা করেছেন, এই আমার ইবাদত কেন করবা না? আল্লাযী খালাকাকুম, তিনি তো তোমাদেরকে সৃষ্টি করেছেন, সুতরাং তার ইবাদত কেন করবা না? আমার ভাইরা বাবাজিরা, কিন্তু আফসোস আর পরিতাপ, ওই আল্লাহর সৃষ্টি গোলাম, ওই আল্লাহর জমিনে আল্লাহর আসমানের নিচে দাঁড়ায়া ওই আল্লাহর বিধানের বিরুদ্ধে দাঁড়ায় বলে শরিয়া আইন বিশ্বাস করি না। আছে না নেই? আমার ভাইরা বাবাজিরা, এর চাইতে হতভাগা, এর চাইতে কপাল পোড়া আর হতে পারে নাকি? আল্লাহ বলেন, এই মানুষ, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। কোন রব? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। কত চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ কোরআনের পাতায় পাতায় নিজে সুন্দর করে ব্যাখ্যা করেছেন। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন আর একটু সামনে গিয়ে আরো ব্যাখ্যা করছেন, শোনো, শুধু তোমাদেরকেই আমি আল্লাহ বানাই নাই, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বেও যারা ছিল তাদেরকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি। কন্যা সুবহানাল্লাহ। আমাদেরকে বানালেন কে? আমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও বানাইছেন কে? এই পৃথিবীতে সবার আগে যেই মানুষটা আসছেন, আমাদের আদি পিতা, নামটা কি? কথা কয় না। তিনি আমাদের কি হন? আমাদের জাতির পিতাকে সন্দেহ আছে, ওই হুক্কা খাওয়ার নেতা না তো? আমাদের জাতির পিতাকে, এটা কি ঘাড়ে চাপায় দেওয়ার বিষয় নাকি? কোরআনে আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। যে আল্লাহ আমাদেরকে বানাইছেন, তিনি নির্ধারণ করেছেন জাতির পিতাকে। আল্লাহ বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা ইব্রাহিম। আর আমরা এতদিন ঘাড়ের উপরে চাপানো পাইছি এক ঘোড়ার ডিম। ঠিক কিনা বলে? আমাদের জাতির পিতা ইব্রাহিম বঙ্গবন্ধু ঘোড়ার ডিম। ঠিক না? ঠিক না? এই ভয় আছে আপনাদের? ভয় আছে? ভয় পান? 24 পরবর্তী বাংলাদেশে কারো দিকে তাকায় কথা বলার সুযোগ আছে আমাদের? আরো জোরে বলেন, সুযোগ আছে? এই বাংলাদেশে তোমারও জন্ম, আমারও জন্ম। এই বাংলাদেশের চাল ডাল খেয়ে তুমি বড় হও, আমিও বড় হই। এই বাংলাদেশে তুমিও লেখাপড়া করেছো, আমিও লেখাপড়া করেছি। অন্য কোন দেশ থেকে পাসপোর্ট নিয়ে আমরা এদেশে আসি নাই। তোমরা যদি আল্লাহর জমিনে, আল্লাহর আসমানের নিচে দাঁড়িয়ে আল্লাহর সৃষ্টি হইয়া আল্লাহর শরীয়তের বিরুদ্ধে কথা বলতে পারো, কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারো, আমরা কেন কোরআনের কথা বলতে পারবো না? ঠিক কেন বলেন? ওরা যদি শয়তানের পক্ষে, কুফরি শক্তির পক্ষে উঁচু গলায় বক্তৃতা দিতে পারে, আমাদেরকে কোরআনের পক্ষে তার চাইতে আরো জোরে কথা বলতে হবে। ঠিক কিনা বলেন? প্রয়োজনে আবার আমরা মামলার শিকার হব, হামলার শিকার হব, জেল জুলুম মেনে নেব, প্রয়োজনে আবার হাদির মতো করে বুকের তাজা রক্ত ঢেলে দেব, তবু 24 পরবর্তী বাংলাদেশে নতুন করে কোন জালেমকে আমরা মাথা চারা দিয়ে উঠতে দেব না। ঠিক কিনা বলে? আরো জোরে বলেন, ঠিক কিনা? আপাল করেন। বেজার হইলেন? ভয় পাইলেন? ভয় পাইছেন? ভয় একজনকে। তিনি কে? জোরে বলেন। আরো জোরে বলেন, তিনি কে? ওই আল্লাহ শক্তি কম না বেশি? আল্লাহ মাঝে মাঝে নাটায়ের সুতাটা একটু ঢিল দেন, ঠিক না? যে কদ্দূর যাইতে পারো। এই ঢিল পাইয়া কি কয় চিন্তা করছেন? কয় যে 41 সাল। কত? আল্লাহ কয়, এই নাটাই তো আমি গুছাইয়া রাখছি 24-5 আগস্ট, এরপরে আর যাবে না। কি অহংকার! কয় পালায় না। ঠিক না? কি পালাইছে না কেন? এই জন্য অহংকার ভালো, সর্বময় ক্ষমতার অধিকারী। জোরে বলেন তো কে?
আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই উঠে কেন? এই যে বাবাজি উঠা যাবে না, কি বেজার হইতেছেন না তো? হ্যাঁ হ্যাঁ, দেখেন আবার বেজার হয়ে উঠে যায় না, নইলে সাপ ব্যাঙের কিচ্ছা ধরুন কোরআন হাদিস বাদ দিয়ে দিন নাকি? আমার ভাইরা বাবাজিরা খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সর্বময় ক্ষমতার অধিকারী যিনি, সবাই বলেন তো তিনি কে? তার হাতে সকল রাজত্বের চাবি কাঠি। তিনি কে? জোরে বলেন। ওই আল্লাহর শক্তি কম না বেশি? আল্লাহ যদি কোনো কিছু করতে চান, কাছে যাওয়া লাগে না, ধরা লাগে না, ছোঁয়া লাগে না, শুধু কুন বললেই ফায়াকুন হয়ে যায়। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যদি কখনো কোনো কিছু করতে চাই, আমার মনের ভিতর যদি শুধু ইরাদা হয়, ইচ্ছা হয়, কাছে যাওয়া লাগে না, ধরা লাগে না, ছোঁয়া লাগে না, কুন বললেই ফায়াকুন সেটা হয়ে যায়। কারণ সুবহানাল্লাহ। আল্লাহ পারে নাকি পারে না? আরো জোরে বলেন পারে নাকি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয়ই আমি আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর শক্তি কম না বেশি? আরো জোরে বলেন কম না বেশি? এই জন্য অহংকার করা যাবে না, দাম্ভিক হওয়া যাবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। নিশ্চয়ই আল্লাহ অহংকারীদেরকে ভালোবাসে না। অহংকার করবে যারা, ইতিহাসের ডাস্টবিনে নিক্ষিপ্ত হবে তারা। ঠিক কিনা বলে? কুষ্টিয়াবাসী খেয়াল করেন, অহংকার করে যে যেটা বললে আল্লাহ কিন্তু ও তারে দিয়া ওইটাই করায়। ঠিক কিনা বলেন? আপনাদের মনে থাকার কথা, তসলিমা নাসরিন পর্দার বিরুদ্ধে সারা জীবন বলছে নাকি বলে নাই? সর্বশেষ ওই পর্দা বুরকা পরেই তাকে পালাইতে হয়েছে। বর্তমান পৃথিবীর এই লেডি ফেরাউন অহংকার করে করে বলেছে পালায় না, সর্বশেষ তাকে এমন ভাবে পালাইতে হয়েছে, পৃথিবীতে এমন ইতিহাস আর কারো নাই। এই জন্য সর্বময় ক্ষমতার অধিকারী যিনি, সবাই বলেন তো তিনি কে? আরো জোরে বলেন কে? ওই আল্লাহর নাম জোরে সরে নিতে রাজি আছেন ইনশাআল্লাহ? একটু জিকির করেন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ। সব ক্ষমতার মালিক আল্লাহ, ডাকো তাহারে। বলেন সব ক্ষমতার মালিক আল্লাহ, ডাকো তাহারে। বলেন সব ক্ষমতার মালিক আল্লাহ। সারা জীবন কাটায়া দাও, সারা জীবন কাটায়া দাও তাহার জিকিরে। আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে। পারে কি পারে না? সব ক্ষমতার মালিক আল্লাহ, ডাকো তাহারে। সব ক্ষমতার মালিক আল্লাহ, ডাকো তাহারে। সারা জীবন কাটায়া দাও,
সারা জীবন কাটায়া দাও তাহার জিকিরে। আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে, আল্লাহ সবই পারে। পারে কি পারে না? পারে কি পারে না? নারায়ে তাকবীর। আমার ভাইরা বাবাজিরা খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের ওই রবের দাসত্ব করো, গোলামি করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকেই না, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকেও যিনি সৃষ্টি করেছেন। আমার ভাইরা বাবাজিরা খেয়াল করেন, এই পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম, তাকেও বানিয়েছেন যিনি। সবাই বলেন তো তিনি কে? সূরা নিসা 1 নম্বর আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, তোমরা তোমাদের ওই রবকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন নাফসি ওয়াহিদা, একজন থেকে। সেই একজন হলেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। কান সুবহানাল্লাহ। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আল্লাহ তার থেকেই তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। وبث منهما رجالا كثيرا ونساء, এবং তাদের উভয় থেকে বহু নারী আর পুরুষ আল্লাহ ছড়িয়ে দিয়েছেন। কান সুবহানাল্লাহ। তাহলে আদম আলাইহিস সালাম তাকেও আল্লাহ বানিয়েছেন, তার থেকে তার স্ত্রী, উভয় থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই তাদের সৃষ্টি, ঠিক কিনা বলেন? তাদের থেকে সবাই আমরা এসেছি। আমার ভাইরা বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বললেন, হে মানুষ, তোমরা তোমাদের ওই রবের ইবাদত করো, দাসত্ব করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আমার ভাইরা বাবাজিরা খেয়াল করেন, এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে ব্যাখ্যা করছেন, কেন আমার ইবাদত করবা না, দাসত্ব করবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, ওই রবের ইবাদত করো, ওই রবের দাসত্ব করো যিনি তোমাদেরকে এই জমিনটাকে বিছানা বানিয়ে দিয়েছেন। কান সুবহানাল্লাহ। এই জমিনটাকে আমাদের জন্য বিছানা বানিয়েছেন যিনি, সবাই বলেন তো তিনি কে? খেয়াল করেন, আজকাল তো কোরআনের সাথে আমাদের সম্পর্ক খুবই কম। কোরআন যদি স্টাডি করতাম তাহলে ওই আল্লাহ ছাড়া অন্য কেউ আমাদেরকে বিপদগামী করতে পারতো না, ঠিক কিনা বলেন? এই জমিনটাকে আল্লাহ কেমন করে বিছানা বানিয়েছেন খেয়াল করেন। এই জমিন যাতে আমাদের জন্য বিছানা হয়, এটা যাতে স্থির থাকে, স্থির রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমরা পাহাড় দেখতে পাই, এই পাহাড়গুলিকে পেরেক বানায়া জমিনটাকে স্থির থাকার ব্যবস্থা করেছেন। কান সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে আমি পেরেক বানিয়েছি যাতে এই বিছানাটাই, জমিনটা স্থির থাকে। সুবহানাল্লাহ কন না? আমার ভাইরা বাবাজিরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস সামাআ বিনাআ, আসমানটাকে আমি তোমাদের জন্য বানিয়েছি সামিয়ানা। আসমানটাকে আমাদের জন্য সামিয়ানা বানিয়েছেন যিনি, সবাই বলেন তো তিনি কে? আমার ভাইরা বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন,
হে মানুষ, তোমরা আমার ইবাদত করো। এই জন্য আমার ইবাদত করবা, আমি আল্লাহ তোমাদের রব। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছি। জমিনটাকে বানিয়েছি বিছানা, আসমানটাকে বানিয়েছি সামিয়ানা। শুধু তাই না, খেয়াল করো, ওয়া আনজালা মিনাস সামাই মা, আসমান থেকে আমি আল্লাহ পানি বর্ষণের ব্যবস্থা করেছি। কান সুবহানাল্লাহ। আসমান থেকে পানি বর্ষণ করি, এই পানি বর্ষণ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فأخرج به من الثمرات رزقا لكم। এই জমিনে এই পানি বর্ষণ করার পরে এই জমিনটা যাতে উর্বর ক্ষমতা তার বেড়ে যায়, উর্বর ক্ষমতা যথাযথ থাকে, এই জমিন থেকে তোমাদের জন্য আমি তোমাদের জন্য খাদ্য বের করার ব্যবস্থা করেছি। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজেরা, এইভাবে আল্লাহ চমৎকার করে আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের ওই রবের ইবাদত করো, দাসত্ব করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন। আসমানটাকে বানিয়েছেন সামিয়ানা, জমিনটাকে বানিয়েছেন বিছানা, তোমাদেরকে তিল তিল করে সুন্দর করে তিনি সৃষ্টি করেছেন। চোখ দরকার চোখ দিয়েছেন, কান দরকার কান দিয়েছেন, হাত পা দরকার হাত পা দিয়েছেন, কথা বলার শক্তি দরকার কথা বলার শক্তি দিয়েছেন। তোমাদের খাদ্যের দরকার, এই জমিন থেকে আল্লাহ তাআলা হাজারো রকমের খাদ্যের আমাদের ব্যবস্থা করেছেন। জমিনটার যাতে উর্বর ক্ষমতা যথাযথ থাকে, আকাশ থেকে পানি বর্ষণ করে করে এর উর্বর ক্ষমতা যথাযথ আল্লাহ রেখেছেন। কান সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, এবার একটু আপনারা জবান ছেড়ে বলেন তো, এই যে কোরআনের রেফারেন্স দিয়ে যতটুকুন বললাম, আল্লাহ বলেছেন এইভাবে আমি তোমাদেরকে বানিয়েছি, এই সকল নিয়ামত দিয়েছি, তাহলে আমাদের আল্লাহর ইবাদত করার দরকার আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? খালি নামাজে, এই যে তিনজনে বলছে খালি নামাজে, রোজায়, টুপিতে, দাড়িতে, কোথায় 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 মানতে হবে? আমার ভাইরা বাবাজিরা, খেয়াল করেন, এই সমাধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমানদার, উদখুলু, তোমরা ঢোকো, ফিস-সিলমি, ইসলামের মধ্যে, কাফাতান, পরিপূর্ণ। তাহলে এই আয়াত সুস্পষ্ট ভাষায় আমাদেরকে কথা জানায় দেয়, জীবনে শুধুমাত্র সুবিধা যেখানে, ইসলাম মানব সেখানে এমনটা করার সুযোগ নাই। রান্নাঘর থেকে আন্তর্জাতিক জীবন, জন্ম থেকে মৃত্যু, আমি যেখানেই থাকি না কেন সব জায়গায় হুকুম চলবে একজনের। সবাই বলেন তো তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আমি যদি বিমানে থাকি সেখানেও আল্লাহর হুকুম মানতে হবে। আমি যদি রিকশায় থাকি সেখানেও কার হুকুম? পার্লামেন্টে থাকলে কার হুকুম? চায়ের দোকানে থাকলেও কার হুকুম? আরো জোরে বলেন, কার হুকুম? সব জায়গায় আল্লাহর হুকুম মানতে হবে, কারণ ইসলামের ভিতর ঢুকতে হবে পরিপূর্ণ। কথা কার? কিন্তু যারা সুবিধাবাদ, জিন্দাবাদ, আছে না নাই? এই নীতি যারা অবলম্বন করবে তাদের জন্য আল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, শোনো, যারা যেখানে সুবিধা সেখানে ইসলাম মানবে, যেখানেই অসুবিধা সেখানে ইসলামকে ত্যাগ করবে, এই নীতি যদি কারো ভিতরে থাকে তাহলে তাদের অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া
تكفرون ببعد فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি কিছু মানো আর কিছু না মানো, এই নীতি যারা অবলম্বন করবে তাদের দুনিয়ার জীবনটা হবে লাঞ্ছনার, অপমানের, আর পরকালে ভয়াবহ আযাব তো আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যারা সুবিধা যেখানে আছে সেখানে মানবে, যেখানেই অসুবিধা সেখানেই পরিত্যাগ করবে, তাদের এই দুনিয়ার জীবনে কোনো সম্মান থাকবে না, লাঞ্ছনা ছাড়া। কথাকার এর প্রমাণ জোরে বলেন, আছে না নেই? হ্যাঁ, এই তো আমার কমন কথা। আচ্ছা, আপনাদের এলাকায় পুরুষ বেশি না মহিলা বেশি? হ্যাঁ, মহিলা বেশি। ওরে সুবহানাল্লাহ, তাই না? খালি মেয়ে হয় নাকি কোনো কোনো? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ বরকত দিছে, মেয়ের সংখ্যা বেশি, কর না আলহামদুলিল্লাহ। তবে পুরুষ যা আছে মোটামুটি আসলেই প্যান্ডেল ভরতো না? কি বলেন, ভরতো না? আসে না নাকি? এই জন্য আমি দোয়া করি, আল্লাহ তুমি খালেদা জিয়ারে সুস্থ করো, নেক হায়াত দাও, তারে ক্ষমতার চেয়ারে বসা, কারণ এই মগা জাতির জন্য পুরুষ মানুষও হবে না, ঠিক না? কারণ মেয়েরা সব জায়গায় বেশি। এই যে কেবল সংবাদ পেলাম, মা বোনদের প্যান্ডেলের লোক ধরে না, তাদের আগে বসতে হবে। মা বোনেরা মেহেরবানি করে আপনারা একটু আগে আগে বসেন, আরো অনেক মা বোনেরা আসতেছেন, তাদের একটু বসার সুযোগ দেন, আর আমাদের এদিকে পিছনে ফাঁকা, ঠিক না? এই যদি অবস্থা হয়, মা বোনেরা সব জায়গায় কাজে যদি আগায় থাকে, তাহলে কি আর আমরা বড় চেয়ারে বসার সুযোগ আছে? হ্যাঁ, কাজের বেলায় নাই খালি চেয়ারে যেয়ে বসবেন, তা হবে না, ঠিক না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো, বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন, সবাই জোরে সরে বলেন আমিন। কি বেজার হইতেছেন, রাগ করলেন? আমার ভাইরা, বাবাজিরা, খেয়াল করেন, সুবিধাবাদ জিন্দাবাদ এই নীতি অনুসরণ করবে যারা, দুনিয়ায় লাঞ্ছনা পাবেই পাবে তারা। কথাকার এর বড় প্রমাণ হলো শেখ হাসিনা। কি কথা ঠিক কিনা বলেন? কইরি সেই অহংকার, খেলা হবে, কই খেলা, তাই না? আমরা তো ময়দানে নামলামই না, এদেরকে দেখাই গেল না, ঠিক না? দেশটারে জ্বালাহিয়া, হা হা হা, ওই যে শুরু উঠছে, দেখছে? পালাইয়া সাইরা গালা ঢাকা, গণভবনটা এখন ফাঁকা। ডাইনি রে, গণভবনটা এখন ফাঁকা। কথা ঠিক কিনা? কি ফাঁকা কিনা বলেন? কি অহংকার! আল্লাহ বড় নজির দেখাইছেন। বিশ্বাস করেন, মুরব্বী বাবাজিরা যারা আছেন তারা তো হতাশায় পড়ে গিয়েছেন। আপনাদের সাথে আমরাও আল্লাহ ফিরাউনের ইতিহাস পড়েছি, নমরুদের ইতিহাস পড়েছি, আবু জেহেলের ইতিহাস পড়েছি, কত জালেমের ইতিহাস পড়েছি। আল্লাহ, কোন জালেমের শেষ পরিণতি ভালো হয় না পড়েছি আল্লাহ, কিন্তু এ জীবনে হয়তো দেখতে পারলাম না, এইটা না মরলে আর বুঝি ছাড়বে না, ঠিক না? কি বাবাজিরা বুকে হাত দিয়া বলেন, এই ধারণা আপনাদের ছিল কিনা? কারো কল্পনায়ও ছিল না 24 তারিখ 2টা বাজলেই নিউজ হবে, পালাইছে রে পালাইছে, ঠিক কিনা বলে? এই যে আল্লাহ নজির দেখালেন, আল্লাহ বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। যারা কোরআনের আংশিক মানবে, কিছু মানবে আর কিছু মানবে না, সুবিধাবাদ জিন্দাবাদ, তাদের দুনিয়ার জীবনটা হবে লাঞ্ছনার। এর বড় প্রমাণ হলো এই ডাইনি মহিলা, ঠিক কিনা বলে? তার নেতা কর্মীরা
এরকম মাহফিলে এসে বলতে হয় ম্যাডামের বিরুদ্ধে কিছু বলা যাবে না। তিনি সকাল হইলেই নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত দিয়া দিনটা শুরু করেন। বলছে না বলে নাই? এই নেতারা বক্তব্য দিছে, আর যত হুজুর ছিল সব জেলখানায়। আপনাদের এই কুষ্টিয়ার কৃতি সন্তান টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, ছোট থেকে শুরু করে বড়, নারী আর পুরুষ সবাই যাকে এক নামে চেনে, ইনশাল্লাহ আগামীর মেম্বার পার্লামেন্ট, ঠিক না? কি ইনশাল্লাহ বলা যায় না? এই লোকটা 3টা বছর, কয়টা বছর সে তো জমির আইল ঠেলছিল। এই আইল ঠেলা বুঝেন? কুষ্টি আপনার এটার কি কন? আইল ঠেলাই বলেন, তাহলে তো মিলেই গেছে, আর টেনশন নেই। সে কি জমির আইল ঠেলছিল? কুষ্টিয়া সদর স্ট্যান্ডে চাঁদাবাজি করছিল, মানুষের মাথায় বাড়ি দিছিল। অপরাধ কি ছিল? অপরাধ ছিল একটাই, কোরআনের কথা বলা, ঠিক কিনা বলে? তাহলে তোমার কর্মীরা, তোমার দলের লোকেরা মঞ্চে দাঁড়ায় দাঁড়ায় কত বক্তৃতা দিয়েছে। আমাদের ম্যাডাম কিন্তু নামাজ পড়ে, কোরআন দিয়া দিন শুরু করে, আর সারা দিন খালি কোরআনওয়ালাদের জেলখানায় ভরে, ঠিক কিনা বলে? এর মানে কিছু মানছে আর কিছু মানে নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে লাঞ্ছনার জীবন দান করেছেন, আমাদেরকে প্রমাণ দেখিয়েছেন। আল্লাহ এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, আমাদের জীবনে আমরা কোরআন মানবো আংশিক না পরিপূর্ণ। যেই কোরআন দিয়ে আমরা নামাজ পড়ি, সেই কোরআন দিয়ে আমরা সমাজ গড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার ভাইরা বাবাজিরা খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর সুন্দর করে আমাদেরকে বলে দিয়েছেন, শোনো, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। কি খারাপ লাগতেছে? বলে যে কথা হয় কেন? এটা কি বাহিরে না ভিতরে? বাহিরে না? ওই যে কথা, হ্যাঁ, এই সারা দেশে একটা ভেজাল আছে, কোনটা জানেন? কিশোর গ্যাং আছে না? ফ্রি ফায়ার আর পাবজি গ্রুপ আছে না? নেই? এগুলা মাহফিল আছে যেখানে এরা যায় সেখানে, কিন্তু প্যান্ডেলে ঢুকে কম, চারদিকে খালি গ্যাদারিং আর গ্যাদারিং, ঠিক না? এদেরকে দেখবেন জায়গায় জায়গায় জটলা বাইধা বসে আছে, একটা আর একটারে কয় গুলি কর গুলি কর। কি বলে কিনা বলেন? আমি তো প্রথম এটা বুঝি নাই। হঠাৎ একদিন রাত 12টায় পাশের রুমে একজন বলে উঠছে গুলি কর গুলি কর। আমি তো ভয়ে অস্থির, কিরে কে কারে গুলি করে, সন্ত্রাস টন্ত্রাস ঢুকলো নাকি? তখন দেখা যায় যে না, মোবাইল একটা হাতে নিয়া কয় গুলি কর গুলি কর। জিজ্ঞেস করলাম কিরে বাবাজি কি এটা, গুলি কর গুলি কর কি? কয় এটা হলো ফ্রি ফায়ার। কি বলেন? ফ্রি ফায়ার। দেখেন এই সকল কাজে আবার সহযোগিতাও আছে না নাই? এগুলো আবার ঠেলা লাগে আঙ্গুল দিয়া, আঙ্গুল যাতে ক্ষয় না যায়। এই যে এইটুকু আবার বোঝাও বের হয়েছে আঙ্গুলের। কি আপনারা দেখছেন এগুলা? হ্যাঁ, ওই যুবকেরা ভালো করে জানে, আমিও এটা বুঝতাম না। কিরে একটার দেখে আঙ্গুলের মাথা এইটুক কালো কুচকুচ করে। আমি জিজ্ঞেস করলাম কিরে এটার কি হয়েছে? কয় হুজুর এটা মোজা লাগাইছে, যে মোবাইল ঠেলা লাগে না, আঙুল যাতে ক্ষয় না যায়, ঠেলা ঠিক মতো হয়, এই জন্য মোজার ব্যবস্থা হয়ে গেছে। জোরে সোরে কন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর তাল ঠিক রাখেন, জোশ ভালো আলোচনা শোনার সময়, কিন্তু হুশ হারিয়ে নয়। এই জোশের তালে তালে হুশ হারানোর কারণে 17 বছর আমাদের মাথায় কাঁঠাল রেখে বাম আর রাম খেয়েছে। এই সুযোগ আমরা আর দিতে চাই না। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা বাবাজিরা খেয়াল করেন,
পরিপূর্ণ ইসলাম মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উদখুলু, তোমরা ঢোকো ফিস-সিলমি, ইসলামের মধ্যে কাফাতান, পরিপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেছেন, শোনো, আসমান এবং জমিনে যা কিছু আছে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, সবাই হুকুম মানে কার? আর জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আল্লাহর হুকুম যদি কেউ না মানে, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম, যে বাজারা ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্র মত আর পথ গ্রহণ করবে, ফালাই ইউকবালা মিনহু, আল্লাহ তার থেকে তা কবুল করবেন না, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতের ময়দানে চূড়ান্ত ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। কথাকার? এই জন্য জীবনের সব ক্ষেত্রে ইসলাম, সব ক্ষেত্রে কি জোরে বলেন? আমার জন্ম থেকে মৃত্যু, দোলনা থেকে কবর, রান্নাঘর থেকে আন্তর্জাতিক জীবন, আমার ব্যক্তিগত জীবনে থাকবে ইসলাম, পরিবারে থাকবে ইসলাম, সমাজে থাকবে ইসলাম, রাষ্ট্রে থাকবে ইসলাম। আমার ব্যবসাটা চলবে, আমার ব্যবসাটা চলবে ইসলাম অনুযায়ী, আমার শিক্ষাটা চলবে ইসলাম অনুযায়ী, আমার পরিবার চলবে ইসলাম অনুযায়ী, সমাজ চলবে ইসলাম অনুযায়ী। আমার শুধুমাত্র কেবলমাত্র রাজনীতিটা ইসলাম দরকার নাই, না, এই জায়গা দরকার নাই। কুষ্টিয়াবাসী খেয়াল করেন, উদখুলু ফিস-সিলমি কাফা, কমপ্লিটলি, পরিপূর্ণভাবে ঢুকতে হবে ইসলামের মধ্যে। জীবনের কোন দিক ও বিভাগে ইসলাম ছাড়া অন্য কোন মত আর পথ গ্রহণ করার সুযোগ নেই। যদি কেউ গ্রহণ করে, আল্লাহ বলেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোন দিক ও বিভাগ ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্র মত পথ যারা গ্রহণ করবে, আল্লাহ তার থেকে এটা গ্রহণ করবেন না, আর সে আখিরাতের ময়দানে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কথাকার? আরো জোরে বলেন কথাকার? ওই আল্লাহর সামনে আমাদের হাজির হওয়া লাগবে না, লাগবে না? প্রিয় ভাইরা, বাবাজিরা, খেয়াল করেন, সেদিন কোন ধরনের কারচুপি করার সুযোগ থাকবে না। এই জীবনে যা কিছু করেছি সব কিছুর হিসাব আল্লাহর সামনে পরিপূর্ণভাবেই দেওয়া লাগবে, পরিপূর্ণভাবে আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবে। ওই আল্লাহর সামনে দাঁড়িয়ে কমপ্লিটলি সারা জীবনের হিসাব দেওয়াই লাগবে। আল্লাহ প্রশ্ন করবেন, তোমার গোটা জীবনে ইসলাম ছিল কিনা? তখন আপনি দেখবেন, নিজেই হিসাব মিলাবেন, সেদিন নিজেই নিজে ধরা পড়া লাগবে।